হায়দ্রাবাদ এবং মুম্বাই এই দুটি টিমের মধ্যে হয়ে গেল আইপিএল ইতিহাসের সব থেকে বড় ম্যাচ, যেটাকে হয়তো ম্যাচ বললে ভুল করা হবে, কারণ এটা একটা পুরো সিনেমা ছিল যেখানে চলছিল শুধু 6-4-এর বর্ষা। কাল যেসব দর্শক খেলা দেখছিল তাদের মনের মধ্যে একটা কথাই চলছিল, আমরা কি কোনো হাইলাইট দেখছি? কিন্তু বন্ধুরা 3 ঘন্টার তো কোনো হাইলাইট হয় না, তাই এই ম্যাচটা হাইলাইটের থেকে কমও ছিল না। ইতিহাসের এক মহান ম্যাচ, যেখানে আরসিবির যে এতদিন ধরে কায়েম ছিল 263 রানের ইনিংস, সেটাকে কালকে ভেঙে দেওয়া হলো হায়দ্রাবাদের দ্বারা, এবং সেখানে 277 রান করে দিল হায়দ্রাবাদ, যেটা তো মনে হচ্ছিল এক সময় যে আরও বেশি চলে যাবে। 277 কি 300 যাওয়ার কথা। ভারতের প্লেয়ার, ভারতের ছেলে অভিষেক শর্মা 16 বলে হাফ সেঞ্চুরি করে ফেললো কালকের ম্যাচে, এবং তার সাথে যোগদান দিল তাবিজ হেড। বন্ধুরা, তোমাদের আমি আগেও জানিয়েছি যে তাবিজ হেডের হয়তো আইপিএল রেকর্ড সেরকম ঠিক নেই, কিন্তু আইপিএলে সেরকম ম্যাচ না খেললেও বর্তমানে তাবিজ হেডের যা ফর্ম, যে কোনো পরিস্থিতিতে অনুকূল বানিয়ে দিতে পারে, তো সেটা কালকে ও করে দেখালো। 18 বলে দুর্দান্ত ইনিংস খেললো 50 রানের। তারপর তার সাথে যোগদান দিল হেনরিক ক্লাসেন, সাউথ আফ্রিকার খতরনাক ধুরন্ধর। আমরা কলকাতার বিরুদ্ধে দেখেছি ক্লাসেনকে ভয়ঙ্কর রূপ নিতে, সেই ক্লাসেন আবার ধরে নিল ভয়ঙ্কর রূপ, এবং 23 বলে মাথায় সে ঢুকে ফেললো হাফ সেঞ্চুরি, যার অবদান প্লাস মাহাকারাম কিছুটা ছিল, এবং তার সাহায্যে হায়দ্রাবাদ চলে গেল 277 রানে, এবং আইপিএল ইতিহাসের সব রেকর্ডকে তছনছ করে বানিয়ে ফেললো এক নতুন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। কিন্তু হায়দ্রাবাদ আর মুম্বাই ম্যাচে যেটা হলো, তার কল্পনা কোনো ফ্যান্স হোক, কোনো ক্রিকেট প্রেমিক করতেই পারে না। সবারই কল্পনার বাইরে কাল ম্যাচ চলে গেল। দুটো টিমের মধ্যে হয়ে গেল সব থেকে ইতিহাসের হাইয়েস্ট টোটাল, যেটা 277 রান, প্লাস জবাবে মুম্বাই সেও কম যায় না, মাত্র 31 রানে মুম্বাই হারলো। তো সেখানে টোটাল টিমের রান চলে গেল 500 প্লাস। দুটো টিমের যদি যোগ করা হয় তো 500 প্লাস রানে কালকে ম্যাচ চললো, তো যেখানে শুধু 6 আর 4, তো সে 6-এর যদি রেকর্ড ছিল আজ পর্যন্ত, যেটা কাল পর্যন্ত ছিল, সেটা 36টা 6-এর। তো সেই 36টা 6-এর রেকর্ডও ভেঙে কালকে 38টা হয়ে গেল। 6-এর রেকর্ডও কাল ভাঙা হলো। কিন্তু এরই সব মাঝে হার্দিক পান্ডিয়া, এই হার্দিক পান্ডিয়ার জন্য কি কাল মুম্বাই হেরে গেল? কারণ 31 রানের জন্য যে হার, তার যোগদান কি হার্দিক পান্ডিয়া কিছুটা রয়েছে? যদি সেভাবে দেখা যায় তো যে কোনো প্লেয়ার কালকে দুর্দান্ত খেলেছিল। অভিষেক 16 বলে হাফ সেঞ্চুরি করেছে, রোহিত শর্মা যে 200 প্লাস স্ট্রাইক রেটে খেলছিল, ঈশান কিষান 261 স্ট্রাইক রেট নিয়েছিল, টিম ডেভিড, তিলক বর্মা সবাই দুর্দান্ত খেলেছে। সেখানে হার্দিক পান্ডিয়া যায় নিজে ফিনিশার হিসাবে এসেছিল, সেই টিমকে, মুম্বাই টিমকে সে ফিনিশ করে দিল। তো হার্দিক পান্ডিয়ার জন্য কি 20 বলে 24 রান অ্যাজ এ ফিনিশার হিসাবে এটা উচিত? তো ফ্রেন্ডস, বিভিন্ন জল্পনা কল্পনার মাঝে এই কোশ্চেনের ঝড়গুলো চলছে সোশ্যাল মিডিয়াতে। প্রথম ম্যাচেও আমরা দেখেছি হার্দিক পান্ডিয়ার জন্য ম্যাচ হেরেছিল মুম্বাই, আবার পরের ম্যাচেও দর্শকরা তাই মেনে নিচ্ছে, মুম্বাইয়ের ফ্যান্সরা এটাই মানছে যে হার্দিক পান্ডিয়ার জন্যই আমরা মুম্বাই হেরে গেল। তো এই ধরনের কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে চলছে, আর যেভাবে হায়দ্রাবাদ খেলেছে এটা সত্যিই, সেটাও অবাস্তব। আর এই অবাস্তবের মাঝে আরেকটা ঘটনা যেটা ফুটে উঠেছে, সেটা হলো মাফাকাকে নিয়ে। হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে ডেবিউ করেছিল মাফাকা বোলিং হিসাবে, এবং সে সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেছিল যে সে বুমরার থেকে উন্নত মানের বোলার, বুমরাকে সে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে, বুমরা থেকে ভালো বোলার। জসপ্রীত বুমরা যে ভারতের তথা পৃথিবীর নাম্বার 1 গ্রেট বোলার, তাকে কম্পেয়ার করেছিল তার সাথে। তো সেই মাফাকাকে কাল ছুলে দিয়েছে, ক্লাসেন ওকে ছুলে দিয়েছে, হেড তাকে ছুলে দিয়েছে। ক্লাসেন তো বাচ্চার মতো খেলছিল তাকে, সেই মাফাকার যেটা অহংকার ছিল সেটাকে টেনে হিঁচড়ে সেটাকে চুরমার করে দিল কাল। তো ফ্রেন্ডস, ক্রিকেট জগতে অহংকারটা ঠিক না, কারণ যখন তখন কিছু হতে পারে। ভালো বোলারদের রেসপেক্ট অবশ্যই করা দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তবে ফ্রেন্ডস, যদি ভিডিওতে নতুন হয়ে থাকো বা চ্যানেল নতুন এসে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ধরনের ভিডিও তোমরা রেগুলার পেতে থাকবে। তো জড়িত থেকো আমাদের চ্যানেলের সাথে। ততক্ষণের জন্য ম্যাচ দেখতে থাকো আর হাইলাইট দেখতে থাকো। যদি না দেখে থাকো তো এই ম্যাচের হাইলাইট অবশ্যই গিয়ে দেখো। ধন্যবাদ।